প্রিয় নবী রসুল আরবি সরকারে দো জাহাঁ বায়সে কৌনু মকা নবী গায়েবদা তাজদারে মুরসালা নবী রহমতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন ক্বালান নবিয়্যু ওর ঘরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আল কাসিবু বলেন না আল কাসিবু আলা আলিহি। আমরা এই নামাজ কবুল হওয়ার জন্য শর্ত হলো রিজকে হালাল। এই নামাজ কবুল হওয়ার জন্য শর্ত কি? হালাল উপার্জন, হালাল বর্জন। হালাল উপার্জন হারাম বর্জন, বলেন না হালাল উপার্জন হারাম বর্জন। এটাই হলো আল্লাহ এবং রসুলের নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমের সূরা জুমার 10 নম্বর আয়াতে, যে আয়াতটি আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি, উপস্থাপন করেছি। আল্লাহ বলেন ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি। আই বান্দারা, তোমাদের নামাজ যখন শেষ হয় তখন তোমরা জমিনে ছিটিয়ে পড়ো। তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও, ছিটিয়ে যাও, জমিনের মধ্যে তোমরা বের হয়ে পড়ো। কি জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। তোমরা আল্লাহর ফজল, আল্লাহর দয়া অনুগ্রহ তোমরা অন্বেষণ করো। তার মানে রিজকে হালাল তোমরা অন্বেষণ করো। তোমরা যখন মসজিদের মধ্য থেকে বের হয়ে যাবে, নামাজ যখন শেষ হয়ে গেছে, আল্লাহ বলে নাই নামাজ মসজিদের মধ্যে বসে শুধু আল্লাহ বিল্লাহ করতে থাকবে। আপনার পরিবার, আপনার পরিজন, আপনার স্বজন আপনজন যারা ফ্যামিলি সদস্য রয়েছে, ফ্যামিলি মেম্বার রয়েছে, এদেরকে দেখাশোনা করা, এদের জিম্মাদারি আদায় করা, এদের জন্য রোজগার ইনকাম করা, সেটা আপনার উপরে দায়িত্ব। কেননা আল্লাহর প্রিয় নবী রসুল আরবি সরকারে দো জাহাঁ বায়সে কৌনু মকা নবী গায়েবদা তাজদারে মুরসালা নবী রহমতুল লিল আলামিন হাদিস শরীফে বলেন ক্বালান নবিয়্যু ওর ঘরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা আল কাসিবু বলেন না আল কাসিবু আলা আলিহি কাল মুজাহিদে ফি সাবিলিল্লাহ। ওর ঘরে বলুন আল্লাহু আকবার। আমার নবী বলেন যে পরিবার পরিজনের জন্য, সন্তান সন্ততির জন্য হালাল উপার্জন করে, সে আল্লাহর রাস্তায় জিহাদ করার সমতুল্য। করে বলি সুবহানাল্লাহ। অতএব বোঝা গেল আল্লাহর দরবারে হারাম থেকে বেঁচে হালাল উপার্জনের জন্য মহান আল্লাহ রব্বুল আলামিনের তৌফিক কামনা করা। আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার অসংখ্য হাদিস রয়েছে এবং কুরআনুল কারীমের মধ্যে আল্লাহর প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার হাদিসে আল্লাহ জাল্লা শানুহু কুরআনুল কারীমে ইরশাদ করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা, ঈমানদার বান্দাদেরকে, মুসলিম নরনারীকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, হে ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম, তোমরা খাও, ভক্ষণ করো, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি। আমাদেরকে রিজিক কে দিয়েছে? ঘর ঘর বলেন কে দিয়েছে? আমাদের রিজিকের মালিক, আমাদের হায়াতের মালিক, আমাদের মৌতের মালিক, আমাদের ধন দৌলতের মালিক, আমার জান প্রাণের মালিক মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি যেই রিজিক দিয়েছি বান্দা, সেখান থেকে পবিত্র রিজিক তোমরা আহার করো। অতএব বোঝা গেল আমার ঘর, আমার বাড়ি, আমার ধন, আমার দৌলত, আমার জায়গা, আমার জমি, এই সবগুলো কার? আমানত চন্দ রোজা নজদবাং দর হकीकत মালিকে হর শৈ হুদাদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশকুরু লিল্লাহ, এবং তোমরা আল্লাহ তাআলার জন্য শুকরিয়া আদায় করো। আমার ভাই, আমার মুরব্বীরা, আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন তোমরা পবিত্র রিজিক আহার করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা একমাত্র তারই ইবাদত করে থাকো। তাই আমার আপনার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল রিজিক পূর্ব শর্ত। হারাম রিজিকের মাধ্যমে আল্লাহর রেজামন্দি পাওয়া যায় না, ইবাদত কবুল হয় না। এজন্য আমার প্রত্যেকটি কিছু বৈধ হতে হবে, বৈধভাবে আমাকে ইনকাম করতে হবে। শুধু কি আপনারা হুজুর
মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার। আপনি হদমে কোরআন পড়াবেন 10 জন দিয়ে, কয়জন দিয়ে? 10 জন দিয়ে হদমে কোরআন পড়াচ্ছেন। সেখানে গিয়ে প্রথম পারার 1 পৃষ্ঠা পড়ছে। মোবাইলের এখন কি খাস কি? শুধু এটা মারা আর কি, তাই না? এখন মোবাইলের মধ্যে মোবাইল নিয়ে খেলতে খেলতে সময় চলে গেছে, ওই লাস্টের আরেক পৃষ্ঠে পড়ছে। টাকাগুলা কি হালাল না হারাম? বড় করে বলেন না, আপনারা তো বলবেন না না হুজুর হুজুর। ন্যায়, ইনসাফ, সত্য কথা সেটা রাজা হোক, সেখানেও বলতে হবে। এজন্য আল্লাহর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবী হালাল রিজিক সম্পর্কে বলতে গিয়ে বলেন, সুম্মা যাকারার রাজুল ইয়াতিরুস সফর, এমন এক ব্যক্তির কথা বললেন যিনি দীর্ঘ সফর করলেন। দীর্ঘ সফর যিনি করেন তাকে কি বলা হয়? মুসাফির বলেন না, কি বলা হয়? সফর করলে তাকে মুসাফির বলা হয়। মুসাফিরের দোয়া, মুসাফির এবং আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায়, কোনো পর্দা নাই, বেহেজাব আল্লাহর দরবারে মুসাফিরের দোয়া কবুল। কিন্তু আল্লাহ নবী বলেন, ওই মুসাফির আশা আশা ও আকবরা, তার চুল বিকৃত হয়ে গেছে, ধুলাবালি হয়ে গেছে, ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে। অতএব সে দীর্ঘ সফর করার পরে তার দুই হাত আল্লাহর দরবার উত্তোলন করলেন। তারপরে বললেন, ইয়া রব, ইয়া রব্বে, ইয়া রব্বে, আশা আশা ও আকবরা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, ইয়া রব, ইয়া রবে, ওয়া মাতামু হারাম, তার ইনকাম হারাম, তার খাবার হারাম, ওয়া মাশরাবু হারাম, তার পানীয় হারাম, অমলবাসও হারাম, তার পোশাক পরিচ্ছদ হারাম, তার ইনকাম হারাম, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার শরীরের পোশাক হারাম। আল্লাহর প্রিয় নবী বলেন, ওয়াগুজিয়া বিল হারাম, সে হারাম এর উপরে বেড়ে উঠেছে। তার শরীরের প্রতিটি রক্ত মাংস হারামের উপরে সে বড় হয়েছে। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, আল্লাহর প্রিয় নবী বলেন, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? অতএব আমরা বুঝতে পারলাম, যদি আমরা হারাম বর্জন না করি, হালাল উপার্জন না করি, তাহলে আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল। অতএব সেটা যে স্তরের হোক, যার হোক, যার যার কর্মস্থলে তাকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। একজন শিক্ষক, সে শিক্ষকতা করে, স্কুল হোক, কলেজ হোক, বিশ্ববিদ্যালয় হোক, মাদ্রাসা হোক, সেখানে গিয়ে সে যদি ছাত্রদের যথাযথ হক আদায় না করে, পাঠদান যথাযথভাবে না করে, তাহলে তার ইনকামটা কি হলো না? হালাল। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর একজন সাহাবী, মদিনা শরীফের মধ্যে বাতাস প্রবাহিত হয় সকালে। কেন অনেক হুজ্জাজে কেরাম আছেন, মদিনা শরীফ গেছেন, আপনারা জানেন। সেখানে যখন বাতাস প্রবাহিত হয়, ঠান্ডা ঠান্ডা বাতাস, মদিনাতুল মুনাওয়ারা শরীফে বাতাস প্রবাহিত হচ্ছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সকালে নামাজ পড়ে তাড়াতাড়ি দৌড় দিতেন। ফজরের নামাজ পড়ে মুনাজাত করতেন না, বলেন না, মুনাজাত করতেন না, তাড়াতাড়ি দৌড় দিতেন। সাহাবায়ে কেরাম আল্লাহর প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন না, আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর প্রিয় নবী হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু দুজানা ফজরের নামাজ পড়ে মুনাজাত না করে চলে যায়। এটা একটা আয়াত কিনা? আয়াত বলেন না, এটা একটা দোষ কিনা? কারণ নামাজের পরে দোয়া কবুল। এই সময়ে যদি আপনি আল্লাহর দরবারে মুনাজাত করেন, একাকী না করেন, সম্মিলিতভাবে করেন, 40 জন বান্দা থাকলে সেখানে আল্লাহর একজন ওলি থাকে, সুতরাং আপনার দোয়া কবুল হয়ে যেতে পারে। বড় করে বলি সুবহানাল্লাহ। জুমার দিনে অনেক ভাইরা আসে নামাজ পড়তে, সবার শেষে আসবে, যাবে সবার আগে, এরকম আছে না নাই?
অথচ আমার নবী বলেছেন, যে ইমানদার মুমিন বান্দা জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করবে, সেই সন্তানকে আল্লাহ নেককার সন্তান হিসাবে লিপিবদ্ধ করে দেবেন, মা বাবা এবং তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। অতএব আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন চলে যায়। আমার নবীর সাহাবায়ে কেরাম আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু দুজানা ফজরের নামাজ পড়ে চলে যায়, দ্রুত চলে যায়, মুনাজাত করে না। একদিন, দুদিন, 3 দিন আমার নবী ডাকলেন, আবু দুজানা এদিকে আসো, তুমি প্রতিদিন ফজরের নামাজের পরে চলে যাও কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফিদাকা বি ওয়া উম্মি সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন যাই জানেন? ফজরের নামাজ যখন হয়ে যায়, এই সময়ে মদিনার মধ্যে বাতাস প্রবাহিত হচ্ছে, আমার পাশের যিনি প্রতিবেশী, সেই প্রতিবেশীর খেজুর গাছের মধ্যে খেজুর পেকেছে, আর ওই খেজুরগুলো আমার একেবারে জায়গার সাথে তার খেজুর গাছ হওয়ার কারণে ওই খেজুরগুলো আমার আঙ্গিনায় পড়ে, আমার উঠানে পড়ে, আর আমার ছেলেরা ঘুম থেকে উঠার আগে আগে আমি গিয়ে সেই খেজুরগুলো কুড়াইয়ে আমি সেই খেজুরগুলো সংগ্রহ করে ওই খেজুরগুলো তার উঠানের মধ্যে ফেলে দিই। সুবহানাল্লাহ। আমি করব নাকি তাড়াতাড়ি যাই সেইগুলো ঘরে ঢুকাবো? কোথায় ঢুকাবো? আমরা বলবো ছেলেদেরকে এইগুলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যা, আগে ওই খেজুরগুলো খুঁজে নেন, খেজুরগুলো আগে ঘরের মধ্যে ঢুকা, এই কথা আমরা বলবো। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ভয় পাই আমার সন্তানরা যদি একটা খেজুর খেয়ে ফেলে, তাহলে তো সেটা আমি আল্লাহর দরবারে জবাব দেব কেমনে? কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যদি বলে, ও আবু দুজানা, তোমার সন্তানরা হারাম কেন খেলো? হারাম খেয়েছে, তুমি কোথায় ছিলে? সেই ভয়ে আমি দেরি করি না, আর নামাজ পড়ার সাথে সাথে আমার ছেলেরা ঘুম থেকে উঠার আগে, আমার সন্তানরা জাগ্রত হওয়া আগে, ঘুম থেকে জেগে উঠার আগে আমি খেজুরগুলো নিয়ে আমার প্রতিবেশীর উঠানের মধ্যে ফেলে দিই। আল্লাহর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসম রসুলে মুকাররম শফিয়ে মুআজ্জম ফখরে বনি আদম নবী রহমাতুল লিল আলামিন বললেন, ও আবু দুজানা, যদি আমি তোমাকে একটা কথা বলি তুমি শুনবে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন। আপনার কথা অবশ্যই শুনবো। আমার নবী বললেন, গাছটা তোমার উঠানে লাগালে কেমন হয়? সুবহানাল্লাহ বলেন না। গাছটা তোমার উঠানে লাগাবো। আবু দুজানা হাসতে লাগলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার সাথে হাস্যরস করতেছেন? আপনি কি আমার সাথে মস্কারি করতেছেন? এই গাছ একটা খেজুর ধরছে, খেজুর পেকেছে, এমন একটা বড় গাছ, কয়েক বছর হওয়া গাছ, সেটা কি আমার উঠানে কোনো অবস্থায় রোপণ করা যাবে? আমার নবী বললেন, যাবে না। কেন? যেখানে নবী আছে সেখানে কোনো সমস্যা ধরে বলেন না। न क्यों करना में लो हर दम तुम्हारा या रसूल अल्लाह, हुए हल मुश्किल जिस दम पुकारा, हुए हल मुश्किल जिस दम पुकारा। হযরত আবু দুজানা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা যদি আপনি অবশ্যই করে দিলে তো ভালো হয়। আল্লাহর মাহবুব নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের মালিককে ডাকালেন। মালিককে বললেন, তোমার গাছটা আবু দুজানার কাছে বিক্রি করে দাও। তখন ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বিক্রি করে টাকা নেওয়ার দরকার নাই, আপনি যখন বলেছেন এই গাছ আমি আবু দুজানাকে দিয়ে দেব। বড় করে বলেন আল্লাহু আকবার। আবু দুজানাকে আমি দিয়ে দেব। তখন বললেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, গাছ তো অনেক বছর হয়েছে, এই গাছ স্থানান্তর করে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে সেই গাছ স্থানান্তরিত করা যায়, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন করা যায়, সেটা তো বড় আশ্চর্যের ব্যাপার, সেটা তো সম্ভব হবে না। আল্লাহর নবী বলেন, আচ্ছা তোমরা চলে যাও, সেটা দেখা যাক কি হয়। ফজরের নামাজের যখন আজান হলো, মুয়াজ্জিনের সুললিত কণ্ঠে আসসালাতু খায়রুম মিনান নাওম যখন উচ্চারিত হলো, তখন হযরত
হযরতে আবু দুজানা নামাজ পড়তে যাচ্ছে, আর এমন সময়ে দেখতে পেলেন ওই গাছ আবু দুজানার উঠানের মধ্যে এসে বসে গেছে। আল্লাহু আকবার বলেন না, এবারে ইয়া রাসূলুল্লাহ বলেন, এবারে আল্লাহু আকবার বলেন। আল্লাহ ইয়া গুসাদম দস্তগীর, আল্লাহ পারে কি পারে না? কেন হয়েছে? দুজন হয়ে আমার নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় আশ্চর্যের ব্যাপার। আমরা দেখতে পেলাম এক জায়গা থেকে, আমার আঙ্গিনা থেকে আবু দুজানার আঙ্গিনায় গিয়ে সেই গাছটা একেবারে রোপণ করা গাছের নিয়ে বসে আছে। আমার নবী বললেন, সেটা আবু দুজানার হালাল রিজিকের জন্য আল্লাহর দরবারে চেষ্টা করার ফসল। বড় করে বলেন আল্লাহু আকবার। অতএব আমার আজকের আলোচনার সাবস্টেন্স হলো, আল হাসিল কথা হলো যে আমরা যদি আমাদের জীবনকে হালালভাবে পরিচালিত করি, আমরা যে স্তরে আছি, যেই ব্যবসা নিয়ে আসি, যে চাকরি নিয়ে আসি, যে কাজকর্ম নিয়ে আসি, আপন আপন কাজ কারবারে আমরা যদি আমাদের জীবন পরিচালিত করি, তাহলে অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা আমাদের দ্বারা সম্ভব হবে। আল্লাহর ইবাদত কম করলেও সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে যদি আমরা হালাল উপার্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হালাল উপার্জন করে হারাম বর্জন করার তৌফিক আল্লাহ দান করুন। আর একটু বড় করে বলি আমিন।